If you were to আগের ভিডিওটা আমি পোস্ট করায় খুব খারাপ রেসপন্স হয়নি, 0 সাবস্ক্রাইবারে 20টা ভিউ। ইন্টারেস্ট কেউ তো সত্যি বলে যে ইউটিউবে ফিউচার নেই, কিন্তু সত্যি মাঝে মাঝে কিছু জিনিস টেস্ট করলে বোঝা যায় যে কোথায় ফিউচার আছে কোথাও নেই। পাওয়ার অফ ইউটিউব। না আমার আর্টিফিশিয়াল যে কোনো বিশাল এডিটিং ভিডিও করেছি, আর না বিশাল কিছু থাম্বনেল বানিয়েছি, যতটুকুনি সম্ভব ততটুকুনি লোককে বোঝার জন্য। হ্যাঁ, তো বাট কি করতে চাই আর কি করতে চাই না, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো আমি যখন এখন ভিডিওটা বানাচ্ছি তখন প্রায় অলমোস্ট রাত 12টা, অলমোস্ট 11:52 বাজে। ভিডিওটা আপলোড করব হয়তো মেবি আমি কালকে, মানে আপনারা দেখবেন হয়তো একদিন পরে। আমি যখন শুট করছি তার তো এখন আমার চলছে, আগের দিন বলছিলাম টেলিভিশনে কিছু কাজ চলছে, এডিট চলছে। ইন্টারেস্টিং হচ্ছে এখন আমি ফাইনাল ভিডিও এডিটিং করছি, ফাইনাল ক্লিন আপ, দ্য ফাইনাল টাচ, শর্ট সিলেকশন, কন্টেন্ট ডিভিশন। কন্টেন্ট আগে কাটা হয়ে গেছিল, মোটামুটি শুটিং কন্টেন্ট মোটামুটি শুরু হয়েছিল প্রায় অলমোস্ট 3 ঘন্টা মতো। সেখান থেকে আমাদের টেলিভিশনে টেলিকাস্ট হবে 22 মিনিট মতো। শো অলরেডি টেলিকাস্ট হয়েছে গত শনিবার জি 24 ঘন্টায়। তো শোয়ের নাম আমি বলেছিলাম, শোয়ের নাম টাইগার স্পিচ। যদি এটা বলি, সেটা হচ্ছে একটা প্রোগ্রাম যেখানে নতুন স্টার্ট আপদেরকে ইনভেস্ট বেঙ্গলে তাদের বিজনেস অনেক বেটার জায়গায় যাতে নিয়ে যাওয়া হয়। এটা একটি হিন্দি শোয়ের থেকে ইন্সপায়ার। বাট এরকম শো মনে হচ্ছে আমার 2016 সালে আমি করেছিলাম। তার নাম ছিল এগিয়ে বাংলা, বাংলাতে টেলিকাস্ট হয়েছিল। এটা জি 24 ঘন্টায়। ইন্টারেস্টিং, তখন অনলাইন এডিটিং ছিল। অনলাইন এডিটিং শোটার সময় দিতে যেতে বলবো, এটা অফলাইন। তো মোটামুটি প্রায় 8টা ক্যামেরা অফলাইন শ্যুট হয়েছে, সেগুলোকে একটা ভিডিও সিঙ্ক করানো হয়েছে। সিঙ্ক ইজ ম্যানুয়াল, আমি সিঙ্ক দেখাচ্ছি না, এখন অনেক রকম সফটওয়্যার চলে এসছে, বিভিন্ন কায়দায় হয়ে যায়। আমি কিছু টুলের নাম দিয়ে দেব, সরি প্রচণ্ড ঘুম পাচ্ছে, সফটওয়্যারের নামও বলে দেব। কিন্তু আমি দুরকমভাবে এডিট করি। আগে একটা অটোমেটিক সফটওয়্যার আছে যেটা সুইচিং আমাকে করে দেয়, যেটা আগে হয়তো আজ থেকে বা 2 বছর আগেও বা কিছু সময় কিছু লোক করে। বেসিক সুইচিংটা কিছু লোক অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করিয়ে নেয়। আমি এখন অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করা প্রেফার করছি না কিছু জায়গায়। আগে হলে হয়তো করতাম, এখন টুল এসে গেছে তো অটো সুইচিং হয়ে যাচ্ছে। তারপরে আপনি নিজের মতো, সরি প্রচণ্ড ঘুম পাচ্ছে। সকাল 11টা 11:30 এসেছি, বাড়ি গেছি 8টায়, ফের বাপাস চলছে। তো টেলিভিশন এরকমই হয়, বাট সব ক্ষেত্রে হয় না। নন ফিকশন শো ক্ষেত্রে হয়, ডেডলাইন থাকে, প্রেশার থাকে। আর ডেলি সোপের ক্ষেত্রে, যেমন মেগা সিরিয়ালের ক্ষেত্রে, এই ধরনের জিনিস একদমই হয় না। এখানে অনেক বেশি ডেলি কাজ হয়ে যায়, 20 মিনিটের মধ্যে অনেক শর্ট হয়ে যায়। প্ল্যান অফ অ্যাকশন ওরকম থাকে, কিন্তু নন ফিকশন শোয়ের ক্ষেত্রে এরকম থাকে না। আমি শোটার যেটা চলছে এটা শেষ হয়ে যাবে, অলমোস্ট 10টা এপিসোড চলবে। একটা এপিসোড হয়েছে, 9টা এপিসোড অলমোস্ট এখনও টেলিকাস্ট হবে। শোটা জি 24 ঘন্টায় হচ্ছে, প্রত্যেক দিন নয়। এটা শনি আর রবিবার বিকেল 4:30টায়। ইন্টারেস্টিং জিনিস, অনেক রকম লেটেস্ট কাট, এডিট, ট্রানজিশন আমি দেখাচ্ছি, করছি। বাট আমি নিজেও অনেক কিছু শিখছি।
ডিরেক্ট প্রিমিয়ারে কাজ হচ্ছে। আগের দিন আমি একটা বেসিক জিনিস দেখিয়েছিলাম কি করছি, কি ধরনের কাজ করছি, বাট এটা ডিউরেশন অনেক ব্যাপার থাকে, অনেক রকম প্রিভিউ থাকে। প্রথমে ডিরেক্টর প্রিভিউ হয়, তারপরে ডিরেক্ট ক্লায়েন্ট মানে প্রোডাকশন হাউস প্রিভিউ হয়। কতটা কেনেন ফাইনালি ওভার টাইম, তো সেটাও একটা ব্যাপার। কতটা কেনেন এখন আমি পরে আমি এটাকে ফাইনালি মিউজিক করব, করে প্রিভিউর জন্য দেবো, তার মাঝখানে ডিআই তে চলে যাবে। ডিআই মানে কালার কারেকশন হবে। তো এখন প্রায় রাত 12টা বাজে, এখনো চলবে। আমার টোটাল 3টে সেগমেন্ট হয়, ফার্স্ট সেগমেন্ট, সেকেন্ড সেগমেন্ট, থার্ড সেগমেন্ট, দুটো ব্রেক। তো আমার ফার্স্ট সেগমেন্ট চলছে, সারাদিন অন্যান্য কাজের মধ্যে ফার্স্ট সেগমেন্টটা শেষ করতে পারি। আমার বেশি টাইম লাইন থাকে যে আমি 3 দিনে একটা এপিসোড শেষ করি। তো এটাই প্ল্যান অফ অ্যাকশন। এখন আপাতত আমার 4 নম্বর এপিসোড চলছে। এটা টেলিকাস্ট হচ্ছে পরের উইক। আজকে টাইম লাইন দেখাবো দেখাবো না সেটা ভাবছি না এখনো। তো কিন্তু সময় যেতে যেতে ভাবছি যে কীভাবে প্ল্যান অফ অ্যাকশন করাও যায়। আগামী দিনে আমি চেষ্টা করবো, ডিরেক্টরের সঙ্গে থাকবেই, সে কীভাবে প্রিভিউ করে সেটাও আমরা দেখবো, একটা পার্সপেক্টিভ। প্রোডাকশন হাউসও আসে। কালকে 2টো এপিসোড ফাইনালি এক্সপোর্ট করার দিন আছে, কি আগামী স্যাটারডে সানডে টেলিকাস্ট যেহেতু। আমি 2-1টা স্ন্যাপ নিচে দেবো, চেষ্টা করবো ভিডিওটা টিউটোরিয়ালটা দিতে, যে কী ধরনের এডিট করছি। হাত দেখানো যায় না ওইভাবে, তবে আমি চেষ্টা করছি কীভাবে এটাকে দেখানো যায়, ক্যামেরা প্লেসমেন্ট করানো যায়, সেটা একটা ভাবছি। আমি কখনো আগে কখনো করিনি এইভাবে। লোককে দেখা কখনো ভাবিও নি যে এইভাবে লোককে, লোককে বলে ভুল হয়, মানুষজন বা বিভিন্ন মানুষকে যে দেখানো কীভাবে এডিটিং হয়, হয়তো অনেক আগে করতে পারতাম। 2008 থেকে করছি বিষয়টা, কখনো ভাবিনি যে ইউটিউবেও এরমভাবে দেখা যায়। বিভিন্ন লোকের থেকে দেখে আমি ইন্সপায়ার হচ্ছি, বিভিন্ন মানুষ করছেন, বিভিন্ন খুব সুন্দর হতে করছেন। আমি কোনো সৌন্দর্য নেই আমার ভিডিওতে, আমি শুধু লোককে আর মানুষের সাথে কথা বলে ইন্টারাক্ট করে জানার চেষ্টা করছি যে ইজ নট ইজি জব অ্যাট অল। অ্যান্ড সত্যি এটা প্রচণ্ড প্যাথেটিক জব হয়। আমি হয়তো ভিজুয়ালিটি কিছু জিনিস দেখাতে পারবো না, আমি শুধু দেখাতে পারি কীভাবে টাইম লাইনে কাজ হচ্ছে। যেহেতু এপিসোডটা টেলিকাস্ট হবে, সেহেতু তার আগে আমি কোনো ভিজুয়াল দেখাতে চাই না। প্রত্যেকটা জিনিসের একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, সেহেতু সেক্ষেত্রে এগুলো দেখাতে চায় না। তবে আগামী দিন সামনে আমার একটা লালবাজার বলে একটা শো, যেটা ওয়েব সিরিজ জি5 আসছে। তো তার আপকামিং আমি একটা টিজার করেছি, সেটা লঞ্চ হওয়ার কথা। আমি অবশ্যই জানাবো। তার টাইম লাইনও আমার কাছে আছে, আমি শেয়ার করবো কীভাবে হয়। তো এরপরে আমি দেখাবো যে কীভাবে একটা এপিসোড আমি টেলিকাস্ট হয়েছে, সেটা হচ্ছে কার্টেন রেজার বলে। তো তার টাইম লাইনটা উপরে থাকবে, ভিজুয়াল থাকবে। আমি নিচে দেখাবো যে কী ধরনের টাইম লাইন আমি এডিট করেছি, আর ভিজুয়ালটা ওখানে প্রায় 22 মিনিট মতো, 22 মিনিট প্লেব্যাক দেবো। আর নিচে আমি কথা বলবো যে কেমনভাবে ধরনের এডিট। হয়তো ভিজুয়ালটা আমি দেখাতে পারবো না, বিকজ অফ ফুটেজ কপিরাইট আমার নয়, আর আমি এটা থেকে চাইও না যে আমার কিছু হোক। আমি শুধু দেখাবো যে কীভাবে 22 মিনিটের আমার টাইম লাইন কীভাবে কাট কেটেছি, কীভাবে করেছি। ভাবলাম দেখাই কীভাবে এডিটিংটা করি। ভিজুয়ালটা যতটা পেরেছি আমি হাইড করেছি। দিস ইজ মাই টাইম লাইন। তো এটা টাইম লাইন মনিটর, আর এটা আমার ভিজুয়ালিটি। তো আমি ভিজুয়ালিটিটা দেখাচ্ছি না, বাট টাইম লাইনটা আর আমার হাতটা দেখা যাবে মোটারলেস, যতটা সম্ভব হয় আমি দেখাচ্ছি, চেষ্টা করছি। এটার আমি ভিডিও স্ক্রিন রেকর্ডিং নিচে দিয়ে দেবো, বেটার হবে মানুষের জন্য জানার জন্য। তুমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিন, নাহলে আমি বলে দেবো।
180 to 200. AOV কত average order The value? average order value on the website is around 655 to 670. Goes up till around 950 during November season. If we talk about Amazon, the average order value is somewhere around 440 to 450, 460. আর LTV কত তাহলে একটা কাস্টমার এসে কতটা কেনে? It's generally around 3,000 3,000. at this point. And how are you bringing people to your site? How are you bringing 3,000? At this point. And 3,000. At this point. And how are you bringing people to your site? 60% website. এটি শোয়ের একটা ইন্ট্রোডাকশন দিতে পারি। এই শোটা People to your site. সবচেয়ে বড় মোস্টলি আমরা People to your site. 60%. চ্যানেলের নাম বলছি না, People to your site. 60% website থেকে আসে তো. শার্ক ট্যাঙ্ক People to your site. 60% website থেকে আসে তো. How are you getting? বলা যেতে পারে, শার্ক ট্যাঙ্কের বাংলা ভার্সন বলা যেতে পারে। তো খুব ইন্টারেস্টিং হইতে হয়, বাট শার্ক ট্যাঙ্ক অনেক বেশি লজিস্টিক্যাল এক্সপেন্সিভ শো, বাট বেঙ্গলের বেঞ্চমার্কে এটা অনেক এক্সপেন্সিভ। সো দেখি কেমন ভাবে এটা হচ্ছে। People to your site. 60% website থেকে আসে তো. How are you getting people? Site থেকে আসে তো. How are you getting people to buy? Primary acquisition is through How are you getting people to buy? primary acquisition is through the social media. Meta. How are you getting people to buy? Primary acquisition is through the social media platforms, Meta ads, and How are you getting people to buy? primary acquisition is through the social media. Primary acquisition is through the social media platforms, Meta ads, and Meta ads and Google ads. Meta ads and then we have an entire system of retention marketing through WhatsApp and email marketing. I think you should immediately try to bring up your rating in Amazon and other platforms of more than 4 out of 5. That's my advice. You mentioned about 2.2 crores the top line. What was the bottom line last year? Last year, sir, we did On the bottom. You mentioned about 2.2 crores the top line. What was the bottom line last year? On the bottom line last year? On the bottom line last year? last year, sir, we did an EBITDA of 8%. I think you should immediately. So I'm willing to offer you 50 lakhs at a 10 crore valuation. 10 lakhs, 10 crore valuation subject to our due diligence at Go Angel Network. Of 8%. So I'm willing to offer 8%. So I'm willing to offer you 50 lakhs at a 10 crore valuation. So I'm willing to offer you 50 lakhs at a 10 crore valuation. 10 lakhs, 10 crore valuation. 10 lakhs, 10 crore valuation subject to our crore valuation subject to our
10 crore valuation subject to our due diligence at Go Angel at 4. So club at Go Angel at 4. So clubbing with you, Hari. So Go Angel at 4. Clubbing with you, Hari. Go Angel at 4. So clubbing with you, Hari. এডিট করতে করতে কথা বলতে মুশকিল হয়, So clubbing with you, Hari. কথা বলাও যায় না, আর আমি যা বলবো সেটা শোনাও যায় না, 10 lakh. খুব মুশকিল হয়। তো মডেলের 6 মিনিট আমি রেকর্ড করলাম। অবশ্যই দেখাবো, স্ক্রিন রেকর্ডিংটা বিলোতে নিচে থাকবে কি হচ্ছিল এতক্ষণ নিচে। আমি হয়তো হাতটা দেখাতে পারছি না আর মনিটরটা দেখাতে পারছি না, বিকজ অফ টেলিকাস্ট হয়নি। সো আগামী দিনে এরকম কাজ আমি অনেক দেখাবো। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আর মেল করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আর আপনাদের যদি মনে হয় যে কিভাবে টেলিভিশন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ হয় আরও জানার ইচ্ছা, বা কী ধরনের ভিডিও দেখতে চান, আমি খুব এ বিষয়ে ভীষণ নবিশ। আমি ইউটিউবে প্রথম ভিডিও পাঠাচ্ছি, এটা আমার জীবনের সেকেন্ড ভিডিও, অন স্ক্রিন ভিডিও। আমি বহু ব্র্যান্ডের জন্য কাজ করেছি, বহু টেলিভিশন করেছি, ফিল্ম করেছি, ট্রেলার করেছি। সেগুলো হয়তো আস্তে আস্তে বলতে পারবো, এক্ষুনি হয়তো বলতে পারবো, অনেক সময় যাবে ওটার জন্য। কিন্তু আমি আমার ভিডিওতে যেগুলো আপলোড করব সেগুলোতে বিশাল কিছু আমি এডিট করবো না, আমি আগেই বলছি, বিকজ কথা বলাটা ইম্পর্টেন্ট। আর চেষ্টা করবো বিভিন্ন কাজের ইনফরমেশন দেওয়ার, কোথাও কোনো কাজ হচ্ছে, কী ধরনের কাজ নেওয়া হচ্ছে, নতুন কি টেকনিক আসলো, অ্যান্ড কী ধরনের বাজারে চলছে টুল। এরকম নয় যে আমি এআই নিয়েও কথা বলবো না, এআই নিয়ে অফকোর্স দেখাবো। তবে আগে এই সিজনটা শেষ হোক, এই সিজনে টেলিভিশন এডিট নন ফিকশনটা শেষ হোক, তারপরে আমি দেখাবো। আপাতত জন্য গুড নাইট, আমি কাজ করি।